তুমি কি জানো যে সৌন্দর্য তুমি সবার সামনে দেখাচ্ছ সেটাই একদিন তোমার লজ্জার কারণ হতে পারে? আজকের এই দুনিয়ায় মেয়েদের শেখানো হচ্ছে দেখাও নিজেকে, তবেই তুমি সুন্দর। কিন্তু ইসলাম বলে লুকাও নিজেকে, তবেই তুমি সম্মানিত। তাহলে সত্যটা কোথায়? নারীর সৌন্দর্য প্রদর্শন নাকি আমানত? বর্তমান সমাজের বাস্তবতা। আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে একজন নারীর মূল্য নির্ধারণ করা হয় তার চরিত্র দিয়ে না, তার পোশাক দিয়ে না, বরং তার দেখানোর ক্ষমতা দিয়ে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখো হাজার হাজার ভিডিও, ছবি, যেখানে নারীর সৌন্দর্যকে বানানো হয়েছে পণ্য। লাইক, কমেন্ট, ফলোয়ার, এই তিনটে জিনিসের জন্য আজ একজন মেয়ে নিজের আসল মূল্য ভুলে যাচ্ছে। সে ভাবছে মানুষ আমাকে দেখছে মানেই আমি গুরুত্বপূর্ণ। কিন্তু সত্যটা হলো মানুষ তোমাকে দেখছে না, মানুষ তোমাকে ব্যবহার করছে। ইসলামের দৃষ্টিতে সৌন্দর্য। ইসলাম কখনো সৌন্দর্যের বিরোধিতা করে না, বরং ইসলাম সৌন্দর্যকে সম্মান দেয়। কিন্তু ইসলাম একটা জিনিস পরিষ্কার করে দেয়, সৌন্দর্য হলো আমানত। এটা এমন কিছু যা আল্লাহ তোমাকে দিয়েছেন পরীক্ষা হিসেবে। তুমি এটাকে কিভাবে ব্যবহার করো সেটার উপর নির্ভর করে তোমার সম্মান। যদি তুমি এটাকে লুকিয়ে রাখো, তুমি হীরার মতো মূল্যবান। আর যদি তুমি এটাকে সবার সামনে ছড়িয়ে দাও, তাহলে সেটা সাধারণ পাথরের মতো হয়ে যায়। পর্দার আসল অর্থ। অনেকেই ভাবে পর্দা মানে বন্দিত্ব, কিন্তু সত্যিই কি তাই? না। পর্দা মানে হলো প্রোটেকশন, পর্দা মানে হলো রেসপেক্ট, পর্দা মানে হলো পাওয়ার। একটা হীরাকে কেন লকারে রাখা হয়? কারণ সেটা মূল্যবান। একটা সাধারণ পাথরকে কেউ লুকিয়ে রাখে না, কারণ সেটার কোনো মূল্য নেই। ঠিক তেমনি যে নারী নিজের সৌন্দর্য লুকিয়ে রাখে, সে নিজের মূল্য বুঝে। বাস্তব জীবনের উদাহরণ। ধরো দুইজন নারী আছে। একজন, সে সব সময় নিজেকে প্রকাশ করে, সবাই তাকে দেখে, সবাই তাকে চিনে। আরেকজন, সে নিজেকে সংযত রাখে, শুধু নির্দিষ্ট মানুষের জন্যই সে নিজের সৌন্দর্য রাখে। বলতো কার সম্মান বেশি? প্রথম জনকে মানুষ দেখে কিন্তু ভুলে যায়, দ্বিতীয় জনকে মানুষ কম দেখে কিন্তু গভীরভাবে সম্মান করে। ইসলামের ইতিহাসে এমন নারীরা ছিলেন যাদের সৌন্দর্য ছিল অসাধারণ, কিন্তু তারা সেটাকে কখনো প্রদর্শনের বস্তু বানাননি। তাদের মধ্যে একজন হলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও লজ্জাশীলা একজন নারী। একদিন তিনি এমন পোশাকে বাইরে বের হয়েছিলেন যা শরীর পুরোপুরি ঢাকছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে আসমা, যখন কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হয় তখন তার শরীরের এই অংশ ছাড়া কিছুই দেখা উচিত নয়। তারপর তিনি মুখ ও হাতের দিকে ইশারা করলেন। দেখো, এটা কোনো নিষেধাজ্ঞা ছিল না, এটা ছিল সম্মানের শিক্ষা। এটা ছিল একজন নারীর মর্যাদা রক্ষা করার দিক নির্দেশনা। শয়তানের ফাঁদ। শয়তান কখনো সরাসরি বলে না খারাপ কাজ করো। সে বলে নিজেকে প্রকাশ করো, এটা তোমার অধিকার। সে বলে তুমি সুন্দর, সবাইকে দেখাও। এভাবেই ধীরে ধীরে একজন নারী নিজের সীমা ভুলে যায়। প্রকৃত স্বাধীনতা। আজকে সবাই স্বাধীনতার কথা বলে, কিন্তু আসল স্বাধীনতা কি? নিজেকে সবার সামনে তুলে ধরা
নাকি নিজেকে সম্মান দিয়ে রক্ষা করা? ইসলাম বলে তুমি তখনই স্বাধীন যখন তুমি আল্লাহর নির্দেশ মেনে চলো, কারণ তখন তুমি মানুষের দাস না, তুমি শুধু আল্লাহর বান্দা। একটা সময় আসবে যখন এই দুনিয়ার সৌন্দর্য শেষ হয়ে যাবে। তখন কেউ তোমার ছবি দেখবে না, কেউ তোমার ভিডিও মনে রাখবে না, কিন্তু আল্লাহ মনে রাখবেন তুমি কি লুকিয়েছিলে আর কি প্রকাশ করেছিলে। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আমার সৌন্দর্যকে সস্তা বানিয়ে ফেলছি, নাকি আমি এটাকে আমানত হিসেবে সংরক্ষণ করছি? হে আল্লাহ, আমাদেরকে সেই নারীদের অন্তর্ভুক্ত করুন যারা নিজেদের সম্মান রক্ষা করে এবং আপনার সন্তুষ্টির জন্য জীবনযাপন করে। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আপনজনের কাছে শেয়ার করবেন। এরকম ইসলামের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।